নির্বাচনে পরাজিত ঘোষণার প্রায় ৩.৫ বছর পর বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩,৬৯,২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন ৫২,৪৮৯ ভোট পান। একই বছরে ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলাটি করেছিলেন পরাজিত মেয়র প্রার্থী বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন। ছাত্র জনতার বিক্ষোভে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী আর কার্যালয়ে আসেননি। মেয়রকে অপসারণ করে ১৯ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। সবশেষে ১ অক্টোবর আদালতের রায়ে বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনাল চট্টগ্রামে আমরা মামলাটা দায়ের করি। নির্বাচনী ট্রাইব্যুনাল এই টোটাল আমাদের বাদীর দাখিলীয় টোটাল ডকুমেন্টসগুলো পর্যালোচনা করেন। সুদীর্ঘ ৩ বছর এই বিবাদীরা তাদের কোনো কিছু না থাকার প্রেক্ষিতে এই মামলায় তারা নোটিশ পাওয়ার পরও অ্যাটেন্ড করে নাই। তাই আদালত বাধ্য হয়ে একতরফাভাবে এই মামলাটার রায় ঘোষণা করেন। এই মামলা বিধিমালার 59(2) সাবসেকশন 2 দ্বারা অনুসারে তিনি রায় দেন। রায়ের মধ্যে এই যে ৩১/১/২০২১ ইংরেজি তারিখে ঘোষিত নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত গ্যাজেট বাতিল ঘোষণা করেন এবং ওই গ্যাজেট মূল্যে নির্বাচিত জনাব রেজাউল করিম সাহেবকে অবৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন এবং সাথে সাথে মামলার বাদী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার শাহাদাত হোসেন সাহেবকে নির্বাচিত ঘোষণা করেন এবং ওনাকে নির্বাচিত ঘোষণা করার জন্য এই নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনের সচিব ৩ নম্বর বিবাদীকে নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবারও বিজয় হলো আইনের শাসন। এই আইনের শাসন যেহেতু এখানে ন্যায় বিচার হয়েছে, তাই এই স্বাধীন বিচার ব্যবস্থাকে এবং সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা সহ সকলকে ধন্যবাদ জানাই। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এই রায়ে চট্টগ্রাম সহ দেশের ১৮ কোটি মানুষ খুশি হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকার হারিয়েছে এই রায়ের মাধ্যমে তারা কিছুটা হলেও তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। আমরা এখনও কমপ্লিটলি আমাদের গণতান্ত্রিক অধিকার পাইনি। আমরা মনে করি যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার একটি গণতান্ত্রিক একটি নির্বাচনের মাধ্যমে তারা একটি বৈধ সরকার প্রতিষ্ঠা করতে পারবে এবং মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে তারা মাইলফলক রচনা করতে পারবে, সেই দিনও প্রকৃত গণতান্ত্রিক অধিকার মানুষ ফিরে পাবে। আমরা তারপরও অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে এই রায়ের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন করেছে, আইনের স্বাধীনতা দিয়েছে এবং মানুষের কথা বলার যে অধিকার এতদিন ছিল না, এই রায়ের মাধ্যমে সেই কথা বলার অধিকার মানুষ ফিরে পেয়েছে। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।